জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আমাদের বিশিষ্ট সমাজসেবী হাজী সাহাবুদ্দিন আহমদ সাহেবকে, তিনি আমাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন। আমাদের উচিত মাদ্রাসার প্রতি দরদ নিয়ে আসা, আমাদের উচিত মাদ্রাসার প্রতি আবেগ সৃষ্টি করা। কারণ শিক্ষাই হচ্ছে মানুষের মেরুদণ্ড। শিক্ষা যদি থাকে তাহলে মানুষ থাকবে, আর শিক্ষা না থাকলে কিন্তু মানুষের মানুষত্ব থাকবে না। এখন আপনাদের সামনে মাওলানা মুহাম্মদ আলী সাহেব যে বক্তব্য রাখছিলেন, তিনি তার বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখবেন। তিনাকে আমরা 9:30টার মধ্যে মানে নামি আর কি তিনার আলোচনা শেষ করি আর কি। আমরা আপনাদের জন্য যাকে বিদেশ থেকে আনয়ন করা হয়েছে আপনাদের খিদমতের খাতিরে, তিনি হচ্ছেন জনাব মাওলানা হাফেজ কারি আবু বকর সিদ্দিক সাহেব। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তিনাকে 9:30টার মধ্যে দিয়ে দেব, আপনারা ধৈর্য সহকারে। এবং আমাদের টোটাল প্রোগ্রামটা 10টা 10:30টার মধ্যে আমরা শেষ করে দেব। আমরা আপনাদের মধ্যে উত্তেজিত আসার আগে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। শুধু আপনারা এই সময়টুকু আমাদেরকে দিবেন, ধৈর্য সহকারে শুনুন এবং বসেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আর বেশি সময় আমার নাই, মাত্র 20 মিনিট, তারপরে আমার বিদায় ঘন্টা বেজে যাবে। 10টা পর্যন্ত বলেছিলেন, হ্যাঁ তো 10টা পর্যন্ত নয়, লিখেছিল টাইম 10টা, হ্যাঁ 9:30, তো 9:30 পর্যন্ত, তার মানে আর 20 মিনিট সময় বাকি আছে। আমি একটা পরীক্ষা আর সামনে ছোট্ট করে আপনাদেরকে বলবো, একটা পরীক্ষা সামনে ছোট্ট করে বলবো, তারপরে আমি আমার মেন কথাটা আমি বলে আলোচনার আপনার কালেকশনটার দিকে চলে যাব। জি সেই 9:30 পর্যন্ত তো, আচ্ছা। তো আমি পরীক্ষা বলছিলাম, আল্লাহ বলেন ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পশ্চিম বাংলার মাটিতে যেমন কয়েকজনের আধার কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে, তাদেরকে নোটিশ ধরা হয়েছে তোমাদের আধার কার্ড বাতিল, এই করে করে আল্লাহ বলেন তোমাদেরকে আমি ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। টাইমটা সঠিক বলেন, না হলে কিছু বলা যায় না। আচ্ছা মোটামুটি আপনি করেন, আরো আধা ঘন্টা চালান, আধ ঘন্টার মধ্যে শেষ করে দিব না কেমন কি, মানে ওর মধ্যে কাল 15-10 50 তো কথাটা হচ্ছে এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভয় দিয়ে আমি পরীক্ষা করব, সন্তান সন্ততিকে মেরে দিয়ে তোমাদের পরীক্ষা করব, ফসল আদিকে নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। একজন নবীর নাম বলছি, সেই নবীটির নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। কতবার বললাম? 104 বার পরীক্ষা করা হয়েছিল। দীর্ঘ 86 বছর ধরে সন্তানের মুখ দেখতে পায়নি, সন্তান হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তিনাকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান তুমি আমাকে দান করো, চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ফাবাসসারনাহু বিগুলামিন হালিম, যাও যাও তোমাকে একটা চরিত্রবান সন্তান দিলাম, ইমানদার সন্তান দিলাম, বুর্দবাদ সন্তান আমি তোমাকে দান করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বুদ্ধবান সন্তান, চরিত্রবান সন্তান আমি তোমাকে দান করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটা কি করছে দেখেন হযরত ইব্রাহিমকে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী তিনি বলেছেন আসাদুন নাস বালা আল আম্বিয়া, সব চাইতে যাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূলগণ, আম্বিয়ায়ে কেরামগণ। তিনাদেরকে আপনার বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে, মুসিবতের সম্মুখীন হতে হয়েছে, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, বালার সম্মুখীন হতে হয়েছে, মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। আমাকে আপনাকেও মুসিবতের সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাকেও পরীক্ষা করতে চান। আল্লাহ বলছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কে ভালো আমল করবে, কে উত্তম আমল করবে, এটা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বাড়িতে রাখতে পাবে না, আদর করতে পাবে না, যত্ন করতে পাবে না। সাধারণত আমাদের যখন ছেলে মেয়ে হয় তখন আমরা আদর করি, যত্ন করি, ভালোবাসা দিই, প্রেম দিই, স্নেহ করি, মমতা দিই, চুমা খাই, আর কিছু করি, কত আমরা আদর করি। আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তুমি আদর করতে পাবে না, যত্ন করতে পাবে না, স্নেহ করতে পাবে না, মমতা দিতে পাবে না, নির্বাসনে দিয়ে দাও। তোমার সন্তানকে শুধু নয়, তোমার বিবি হাজেরা আলাইহিস সালামকে নির্বাসনে পাঠিয়ে দাও। বাড়িতে রেখে তুমি আদর আপ্যায়ন করতে পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ বললেন তুমি বাড়িতে আদর আপ্যায়ন করতে পাবে না, চুমা চাটা খেতে পাবে না, মমতা ভালোবাসা দিতে পাবে না, যাও নির্বাসনে নিয়ে রেখে এসো। যেমনই বললাম নির্বাসনে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম কিছু খেজুর নিলেন, কিছু পানি নিলেন, নেওয়ার পর ইব্রাহিম এবং ইসমাইলকে সঙ্গে করে নিয়ে, হাজেরাকে সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 হারাম শরীফের এলাকায় পৌঁছে গেলেন। ওখানে পৌঁছে যাওয়ার পর বিবি হাজেরাকে বলছেন এখানে দাঁড়িয়ে যাও। দাঁড়ানোর পর ইব্রাহিম নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছেন, নিজের বাড়ির দিকে ফিরে আসছেন। বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করছেন আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? বিবি হাজেরাকে জবাব দিচ্ছেন ইব্রাহিম না, হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। বিবি হাজেরা সঙ্গে সঙ্গে বললেন ইজাল্লা ইউজাইউনাল্লাহ, তাহলে রব মালিক আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না, আপনি চলে যান, আমার কোনো টেনশন নাই। আকাশ জগৎ থেকে জিবরিল আমিন, আকাশ জগৎ থেকে জিবরিল আমিন হযরত হাজেরা আলাইহিস সালামকে বলছেন লা তাখাফু জায়াতা ইন্না হাজা বাইতুল্লাহ ইবনি হাজাল গুলাম ওয়া আবুহু। বিবি হাজেরা রে কোনো টেনশন করো না, কোনো চিন্তা করিও না, তোমার রব তোমার মালিক ইব্রাহিমকে দিয়ে এবং ইসমাইলকে দিয়ে একটি ঘর নির্মাণ করতে চান। অতএব তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করিও না। এদিকে ইব্রাহিম পাহাড়ের কিনারায় কিনারায় হাঁটছেন, পাহাড়ের কোলে কোলে হাঁটছেন আর বলছেন মালিককে দুটি হাত
উঠিয়ে দিয়ে রবকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ গো, আমি আমার পরিবারকে, আমি আমার ফ্যামিলিকে রেখে চলে এলাম, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, আমার পরিবার যেন নামাজ আদায় করে। রব্বানা লিয়ুকিমুস সালাম, আমার পরিবার যেন নামাজ আদায় করে। এই কথা বলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আমরা যখন বিদেশে যাই আমরা কি এই বলে দোয়া করি? কিন্তু হযরত ইব্রাহিম দোয়া করছেন যে আমার পরিবার যেন নামাজ আদায় করে, এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন। জি ভাই, অনেক লম্বা চওড়া ঘটনা, অতক্ষণ বলা সম্ভব নয়। আমার টাইম আপনার 10:45 পর্যন্ত, 9:20 বেজে গেল। জি ভাই, অত লম্বা চওড়া ঘটনা আপনাদেরকে বলবো না, শেষে এতটুকু কথা বলবো। খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, খাবার শেষ, পানি শেষ, আপনার মায়ের বুকে দুধ আসছে না। হাজেরা আলাইহিস সালাম চিন্তিত হলেন, আমি আমার বাচ্চাকে কেমন করে দুধ পান করাবো। বাচ্চা চি 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 করে কান্না করছেন, বাচ্চার যা ভাষা সেইভাবে কান্নাকাটি করছেন, বাচ্চাকে দুধ পান করাতে পারছেন না। বিবি হাজেরা তিনি ছুটতে আরম্ভ করলেন, সাফার দিকে তিনি তাকালেন। সাফার দিকে তাকার পর দেখছেন ওখানে যেন পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা আপনার কিনা ওদিকে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। বিবি হাজেরা সাফার পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করলেন। তিনি দৌড়াতে 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 গিয়ে দেখছেন ওখানে কোনো পানির ব্যবস্থা নাই। সূর্যের লাকির পড়ে, সূর্যের ছাটা পড়ে, সূর্যের কিরণ পড়ে আপনার কিনা বালিগুলো চিকমিক চিকমিক করছে, পানির কোনো হদিস পাওয়া গেল না। বিবি হাজেরা আবার মারওয়ার দিকে তাকালেন, তাকার পরে দেখছেন ওখানেও পানি দাঁড়িয়ে আছে। আবার মারওয়ার দিকে দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়াতে দৌড়াতে বিবি হাজেরা মারওয়ায় পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর ওখানে গিয়েও দেখছেন পানির কোনো ব্যবস্থা নাই। একবার নয়, দুবার নয়, সাফা এবং মারওয়া 7 বার চক্কর লাগিয়েছিলেন। এই দৌড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ লাগলো, এত পছন্দ লাগলো, কোরআনের মধ্যে ইতিহাসটা তুলে দেওয়া হলো। বিবি হাজেরা একবার দৌড়ায়নি রে, 7 বার দৌড়েছে। হাজিদেরকে 7 বার দৌড়াতে হবে, না হলে তাদের হজ সম্পূর্ণ হবে না। শেষ পর্যন্ত নৈরাশ হয়ে, মায়ুস হয়ে হাজি আপনার কিনা হাজেরা মায়ুস হয়ে নৈরাশ হয়ে সন্তানের কাছে ফিরে এলেন। এসে দেখছেন পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত হয়েছে। বিবি হাজেরা নিজে পান করলেন, সন্তানকে পান করালেন। সে পানির মর্যাদা এত সম্মান, এত মর্যাদা আছে যে আপনার বসে পান করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবে জমজমের পানি পান করতে হয়। শুধু
তাই নয়, পশ্চিম দিকে মুখ করে কেউ যদি বলে মাবুদ আমার অমুকটা অসুখ আছে, তুমি ভালো করে দাও, আল্লাহ শেফা দেনেওয়ালা, ভালো করনেওয়ালা, তিনি শেফা দান করবেন। আবে জমজমের পানি লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন মিলিয়ন মানুষ নিয়ে যাচ্ছে, তারপরেও সে পানি আপনার কোনো কমতি হয় না, কোনো ঘাটতি হয় না, কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। অনেক লম্বা চওড়া ঘটনাটা ছিল, আমি সংক্ষেপে বলে দিলাম। কারণ হচ্ছে আমাকে আপনার কাছে কিছু চেয়ে নিতে হবে মাদ্রাসার জন্য। তো আমি বলবো এখন ঘড়িতে আপনার 9টা, আপনার 23 বাজছে, আপনার 9:45 পর্যন্ত টাইম। তো আমি বলবো এই মাদ্রাসার জন্য আপনারা কেউ উঠে যাবেন না, যারা দিবেন তারাও বসে থাকবেন, যারা না দিবেন তারাও বসে থাকবেন। আপনারা প্লিজ দেওয়ার জন্য একটু উঠে আসবেন। তবে আপনাদেরকে বলে দিই, ঢাকা থেকে আবু বকর সিদ্দিক সাহেব উনি আছেন বর্তমান, উনি আমার পরে আসবেন, উনি আপনার আসবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা যখন বাংলাদেশে যাই তখন আপনার কিনা তারাও দেখার জন্য পাগল হয়ে থাকে, আপনারাও পাগল হয়ে আছেন। আপনারা মনে মনে বলছেন যে ভ্যাকার ভ্যাকার তুই কি বকছিস, তাড়াতাড়ি তুই নাম। তো মনে হচ্ছে না এরকম আপনাদের? জি মনে হচ্ছে না যে ভ্যাকার ভ্যাকার করে কি বকছিস তুই বে, তাই তাড়াতাড়ি নাম, হ্যাঁ বাংলাদেশিকে দেখবো, হ্যাঁ তো এরকম মনে হচ্ছে। তো আপনার মাদ্রাসার প্রয়োজনের জন্য আমি একটু উঠেছি। তো বলবো আপনাদেরকে মাদ্রাসার জন্য এমন কোন দাতা আছেন, এখানে তো মা বোন নাই, এমন কোন দাতা আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা? অনেক চাকরিজীবী মানুষ আছেন, অনেক ব্যবসায়িক মানুষ আছেন, অনেক আপনার জমিদার মানুষ আছেন, অনেক আপনার কিনা টাকা পয়সাওয়ালা মানুষ আছেন। তো এই মাদ্রাসাকে ভালোবেসে, হিফজুল কোরআন মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকার দাতা, 10,000 টাকার দাতা, 15,000, 20,000 এরকম দেনেওয়ালা টাকা দেনেওয়ালা মানুষগুলো একটু দয়া করে আপনারা উঠে আসবেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে একটু উঠে আসুন তো চটচট করে। কদিন আগে আপনার হরিশ্চন্দ্রপুরে ছিলাম, তো আপনার একজন আপনার 10 কাঠা জমি দিয়ে দিল, বলে আমি কবরস্থানের জন্য 10 কাঠা জমি দিব। জি কবরস্থানের জন্য 10 কাঠা জমি দিয়ে দিল। তা আপনারা কি পারবেন না? কিছুই সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁঠে একদিন তোর হবে মাটি, একটু কোনো কাপড় কেউ অঙ্গে দিবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁঠে একদিন তোর হবে মাটি, একটু কোনো কাপড় কেউ অঙ্গে দিবে না। আল্লাহ বলেন ও আনফিকো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা আমার পথে ব্যয় করো, আমার রাস্তায় তোমরা খরচ করো। কখন খরচ করবে? মৃত্যু আসার আগে আগে তোমরা আমার পথে তোমরা দান করো, আমার রাস্তায় তোমরা খরচ করো। মৌত চলে আসলে, মরণ চলে আসলে আর সময় হবে না, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্নাকাটি সবই শুনতে পাবে,
আপনজনের কান্নাকাটি সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তা আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে ধন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, এসি দিলাম, সব কিছুই তোমাদেরকে দান দিলাম। তোমাদেরকে অক্সিজেন দিলাম, জমি দিলাম, আমার আহার দিলাম, কত কিছু না আমি দিলাম। তো তোমরা আমার পথে, আমার মাদ্রাসায় তোমরা দান খায়রাত করো। একজন ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একটু চটচট করে আপনারা উঠে আসুন না। 5000 টাকা দেনেওয়ালা কেউ নাই এখানে? 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই? অবশ্যই আছেন। চাকরিজীবী মানুষ আছেন, মাস্টার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রফেসর আছেন, জমিদার মানুষ আছেন, ব্যবসায়িক মানুষ আছেন। আপনারা একটু দয়া করে মেহেরবানি করে উঠে আসুন না। একটু দয়া করে মেহেরবানি করে একটু উঠে আসুন, চটচট করে উঠে আসুন। যে আমি 5,000 দিলাম মাওলানা, আমি 10,000 দিলাম, আমি 2,000 দিলাম, আমি 1,000 দিলাম, এইরকম করে দাতাগুলো একটু চটচট করে উঠে আসুন না। আসুন, কে আছেন এরকম দেনেওয়ালা? কে আছেন এরকম দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আসুন। কে আছেন এরকম দেনেওয়ালা? 5,000 টাকা দেনেওয়ালা কেউ দেনেওয়ালা এরকম নাই? অবশ্যই আছেন। অনেক টাকা আপনাদের ব্যাংক ব্যালেন্স আছে। ব্যাংক ব্যালেন্স অনেক আছে, আপনাদের দেওয়ার মতো ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আপনারা উঠে আসছেন না, কৃপণতা দেখাচ্ছেন। একটু দয়া করে উঠে আসুন না, আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 করে দেনেওয়ালা, এই কোরআন মাজিদকে বাঁচানোর জন্য একটু আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, এই কালামুল্লাহকে বাঁচানোর জন্য। আর চক্রান্ত চলছে ভারতবর্ষের মাটিতে, চক্রান্ত চলছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য চক্রান্ত চলছে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য চক্রান্ত চলছে। যে মুসলিমেরা আপনার 1000 বছর ধরে আপনার রাজত্ব করেছে, সেই দেশের মুসলিমরাকে আজ দেশ তাড়া করতে চাই, সেই মুসলিমেরাকে আজ বিতাড়িত করতে চাই, আপনার দেশ তাড়া করতে চাই। তাই আজ আপনারা সংঘবদ্ধভাবে আল্লাহকে মজবুত করে আপনারা ধরুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, এই জালেম শাসক থেকে আমাদের রেহাই দাও, এই জালেম শাসক বসে আছে তাদেরকে হেদায়েত দান করো, এ বলে আল্লাহর কাছে দোয়া করবেন। তো কই এরকম 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, এই কোরআনের সেবার জন্য দেনেওয়ালা কেউ নাই? কেউ নাই? কেউ নাই? 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা, কি ব্যাপার গো? এত নিষ্ঠুর কেন আপনারা? আমি বুঝতে পারছি না। কেউ উঠে আসবেন না? কেউ উঠে আসবেন না? আপনারা উঠে আসবেন না? কিছুই যাবে সঙ্গে? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁঠে একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না, টাকা সঙ্গে যাবে না, ব্যাংক ব্যালেন্স আপনার সঙ্গে যাবে না, টাকাও আপনার সঙ্গে যাবে না, শূন্য হাতে, খালি হাতে আপনাকে যেতে হবে। আপনার পরনে শুধু কাফন থাকবে আর সুরমা লাগিয়ে, খুশবু লাগিয়ে আপনাকে বিদায় জানাবে, আপনাদেরকে এই দুনিয়া থেকে কবরে রেখে চলে আসবে। আপনার জানাজার নামাজ পড়ে সবাই মাটি দিয়ে আপনাকে একা ফেলে চলে আসবে, আমাকে একা ফেলে চলে আসবে। যেখানে ইলেকট্রিক ফ্যান নাই, যেখানে জানালা নাই, যেখানে কপাট নাই, দরজা নাই,
বাল্ব নাই, বিছানা নাই, কিছু নাই, সেই জায়গায় একা একা আমাকে আপনাকে শুয়ে থাকতে হবে। ওই জায়গাটা বড় কঠিন জায়গা, বড় সাংঘাতিক জায়গা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যখন যেতেন, কবরের পাশ দিয়ে যখন যেতেন, বাচ্চা ছেলের মতো তিনি কান্না করতেন। হযরত উসমান গনি কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া। হযরত উসমান গনি কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া। এমন ভাবে কাঁদতেন হাত্তা আবুল্লাহ লিহিয়ায়ে, হযরত উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যেত। এমন ভাবে তিনি কান্না করতেন যে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। জি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন উসমানকে, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা করেন, যখন কিয়ামতের বর্ণনা করেন, তখন তো আপনি এইভাবে কান্না করেন না, ব্যাপারটাকে কবরটা দেখলে আপনি এইভাবে কান্না করেন, আমরা বুঝতে পারি না। হযরত উসমান বললেন, ইন্নাল কাবুরা আওয়ালা মানজিলিন আও মানাজিলিল আখিরাহ। আমার কান্না করার কারণ হচ্ছে আল্লাহ নবী তিনি বলেছেন, ইন্নাল কাবরা আওয়ালা মানজিলিন আও মানাজিলিল আখিরাহ। কবরটা প্রথম মঞ্জিল, কবর থেকে যে রিহাই পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সে পরকালেও নাজাত পেয়ে যাবে। অতএব কবর থেকে বাঁচতে পারবো কিনা আমি জানি না, এর জন্য আমি কান্নাকাটি করছি, এর জন্য আমি কান্না করছি। কি ব্যাপার গো, এইরকম দৃশ্য তো আমি কোথাও দেখিনি। মারিয়া গ্রামের মানুষ কি এত গরিব মানুষ যে 100টা টাকা নেই যে মৌলানার হাতে দিব, 500টা টাকা নেই যে মৌলানার হাতে দিব? মারিয়া গ্রামের মানুষ কি এত গরিব মানুষ আপনারা? এইরকম দৃশ্য তো কোথাও আপনারা দেখিনি, কোথাও দেখিনি যে এইরকমভাবে চুপচাপ পাথরের মতন আপনারা বসে থাকবেন আর মাদ্রাসার জন্য হাজার হাজার টাকা আপনারা দেবেন। আপনারা দেবেন, এটা তো বড় আমি আশা করেছিলাম যে আপনারা দেবেন, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনারা কেন দেন না। মাদ্রাসা তো এইভাবে চলবে না, মাদ্রাসা মরে যাবে। 10-20 করে টাকা দিয়ে হবে না, আপনাদের আল্লাহ অনেক অর্থ দিয়েছে, টাকা দিয়েছে। 2000 করে লেখান, 1000 করে লেখান, 5000 টাকা দেন, 2000 টাকা দেন, এরকম করে দাতাগুলো একটু দয়া করে উঠে আসেন না। আল্লাহ বেনামি তাওয়াক্কাত হতে কে বা করে দান, দান অনুপাতে মোলানে কি যেন পান। বেনামির দান তুমি করো গো কবল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। ভুল বেরান্তি করা ক্রান্তি করো সংশোধন, দিও গো মোলা তাকে সুখের জীবন। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুলসিরাত করে দিও পার। আর একজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করেছে, মাবুদ তুমি এ দানকে সদরে গ্রহণ করো, মঞ্জুর করো, কবুল করো, হায়াত দারাজ করো। আল্লাহ তুমি যে আশা উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তুমি তো বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর রাখো, তাই তার অন্তরের খবরকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দাও। সাব্বাস সাব্বাস বান্দা, সাব্বাস যে তুমি, তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, আপে পাক রব্বানা, এ দানিকে মওলা তুমি বিপদে ফেলো না। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারীকে নেকি দিও তোমার মন মতো। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। হাগো এত ফকির আপনারা,
মাত্র 650 টাকা পেলাম। মাত্র 650 টাকা পেলাম এতক্ষণ পর্যন্ত। কেউ নেই এইখানে এই গ্রামে কোরআনের সেবার জন্য 2000 টাকা দেনেওয়ালা। মারিয়া গ্রামে এত গরিব বসবাস করে। আর একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই যে আশা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। এই চাদরটা নিয়েও চলে এসো, চাদরটা নিতে হবে না। কি অবস্থা দেখা যায়। মানুষ এত নিষ্ঠুর হলে হবে? মাদ্রাসা চলবে? একটা যদি বেমারে পড়ে আপনার সন্তান লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করে দেবেন, লাখ লাখ টাকা আপনারা খরচ করে দেবেন। ঠিক আছে, ওটা কিন্তু মাদ্রাসার জন্য দিতে এত কষ্ট লাগছে আপনাদের। মাদ্রাসার জন্য কালেকশন করে নেওয়া হয়েছে নাকি গ্রামে? কালেকশন করে নেওয়া হয়েছে, কালেকশন করে নেওয়া হয়েছে, তার জন্য তো দিচ্ছে না। আমি তো বুঝতে পারি না। আপনারা 2000 5000 করে আপনারা দিয়ে দিয়েছেন আগে, এর জন্য দিচ্ছেন না, তা এবার বুঝতে পারলাম বেদটা। তবে যা দিয়েছেন দিয়েছেন, তবে আপনার মাদ্রাসার খাতিরে এখন যা পারবেন একটু মেহেরবানি করে দেন। আল্লাহ আল্লাহ গো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা উনসানা। আল্লাহুম্মা মান হাইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাফাইতাহু মিন্না ফাতাফাউ আলাল ঈমান। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল শ্বশুরের জন্যেতে। হায় রে পিয়ারা শ্বশুর বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। এমনই জায়গায় তার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেথা নাই রে বিছানা। প্রশস্ত করিয়া দিও তাহারি কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। ও গো আল্লাহ দয়াময়, আমি পাপী দোয়া করব কত, দানকারীকে নেকে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। আর একজন 1500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর 500 টাকা দিলে 2000 টাকা হয়ে যেত। আছে না ভাই? কে 1500 টাকা দিয়েছেন? আর 500 দিলে ভালো হতো, 2000 হয়ে যেত। আচ্ছা যাই হোক, 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে সদর গ্রহণ করো, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছে, আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। হায়াত দারাজ করো, মনের মনস্কামনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তো বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরে খবর রাখো, তাই তার অন্তরের খবর পূর্ণ করে দাও। শরীর স্বাস্থ্য ভালো রাখো, পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ জমি জায়গাতে আল্লাহ তুমি বরকত দাও, ক্ষেত খামারে তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, 1000 করে টাকা দেনেওয়ালা এই কোরআনের সেবার জন্য, এই মাদ্রাসা যেহেতু হেফজুল কোরআন, 1000 করে দেনেওয়ালা কোনো আমার নওজোয়ান ভাইয়েরা আছেন যে আমি 1000 দিলাম, 1 মাস পরে দিয়ে দিবেন? এরকম কোনো নওজোয়ান ভাই আছেন? যুবক ভাইয়েরা আমার আছেন যে কোরআনের সেবা করার জন্য, যে কোরআনের সেবা করার জন্য আপনার 1000 করে টাকা আপনারা দেবেন, 1 মাস পর আপনারা। শফিকুল ইসলাম 1000 টাকা দিবে, বাকি ওটা লেখছে। ও শফিকুল ইসলাম সাহেব 1000 টাকা। নারে তাকবীর! কি ব্যাপার? শয়তান এখানে বসে আছে। আপনারা ধ্বনিটা জোরে একটু লাগাতে পারলেন না? একবার ধ্বনি জোরে লাগান, বাংলাদেশের বক্তা চলে আসবে। বুঝতে পারলেন? আর আমি মাত্র 5 মিনিট সময় আছি, আর মাত্র 5 মিনিট সময় আছে। আপনারা ধ্বনি একটু জোরে লাগান। নারে তাকবীর! হাফ সেঞ্চুরিও হলো না আপনাদের, সেঞ্চুরি তো দূরের কথা, হাফ সেঞ্চুরিও হলো না। একবার জোরে করে ধ্বনি লাগান, শয়তানকে এখান থেকে ভাগান, সালা যেন পাদতে পাদতে এখান থেকে পালায়। জি, একবার ধ্বনিটা জোরে করে লাগান। নারে তাকবীর! জি, ছেড়ে দিও না গো হে আমার
ছেড়ে দিও না গো হে আমার রব, আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন। কত না মধুর ভাষায়, কত না মধুর ভাষায় কথা বলি অহরহ, লিখিও পড়ি তোমার দয়ায় তোমার অনুগ্রহে, তোমার অনুগ্রহে। পলে পলে হোক তোমার শরণ, পলে পলে হোক তোমার শরণ, ভয় রাত দিন। রব্বি হাবলি হুকুমা ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বি হাবলি হুকুমা ওয়ালহিকনি বিসসালিহিন। বক্তা নিয়ে আসেন, কি ব্যাপার? টাইম টেবিলের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, বলে দিয়েছে একবার 9:30, একবার 10টা, একবার 10:15। এর কোনো কথা হলো গো? বলেন তো আপনারা। হ্যাঁ, বালা মুসিবতে আপদে বিপদে, বালা মুসিবতে আপদে বিপদে তোমাকে স্মরণ করে, তাই তোমরা রব্বি ইন্নী সালাম, তাই তোমরা রব্বি ইন্নী মাসানিয়াত জুরর পড়ি, তাই তোমরা রব্বি ইন্নী মাসানিয়াত জুরর পড়ি। ছেড়ে দিও না গো হে আমার রব, ছেড়ে দিও না গো হে আমার রব। আল্লাহ, তোমার একজন বান্দা 200 টাকা, আর একজন বান্দা 100 টাকা। আল্লাহ গো, তুমি দানিতে দান তুমি করো গো কবল, মাফ করো ক্ষমা করো জীবনের ভুল, ভুল ভ্রান্তি কড়া ক্রান্তি করো সংশোধন, দিও কমলা তাদের সুখের জীবন। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুলসেরাত করে দিও পার। রহিম ও রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী কেনে কে দিও তোমার মন মতো। আমিন আমিন খোদা আমিন আমিন, কবল করিয়া নাও এলাহি আমিন আমিন সুম্মা আমিন আমিন। दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कबर है, दुनिया के ऐ मुसाफिर मंजिल तेरी कबर है। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কত আছে ভাই? একটু ভালো কাজ আপনি করেন, আপনাকে দেখে দেখে এরকম লাগছে, তো একটু একটু বাড়িয়ে দেন না। কি কাজ করেন ভাই? ঠিকাদারি করেন, আর 5000 করে দেন। না না আমার দেখেন, আপনি পরে দিয়ে দিবেন। সালাম করেন। কি নাম? মাসুদ আলম। মাসুদ আলম। মাসুদ আলম 10,000 টাকা। নারে তাকবীর, বস জোরে বলেন নারে তাকবীর। 10,000 টাকা।
একটু দোয়া করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মাসুদ আলম সাহেব, আল্লাহ তোমার মাদ্রাসাকে ভালোবেসে মওলা গো 10,000 টাকা দান করছেন। মওলায়ে কারীম তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। সাব্বাসো সাব্বাস বান্দা সাব্বাসো যে তুমি, তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দাল্লাও কবুল করিয়া। দানের পরিমাণ হলো 10,000 টাকা, নেকের খাতাতে আল্লাহ করে রাখো জমা। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা এ দানে কেমন তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মনা বাঁচা বড় দায়। রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয়ই ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার সঙ্গে পড়েন আপনারা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাসুদ আলম ভাইয়ের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি উন্নতি দাও, হায়াত দারাজ করো। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও, পরিবারকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ নামাজি সমাজি তুমি বানিয়ে দাও। যেদিন দুনিয়া ছেড়ে যাবে মাবুদ রে, কালেমা পড়তে পড়তে যেন দুনিয়া ত্যাগ করে, এই ভিক্ষা তোমার কাছে চাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অকল সাগরে ভীষণ তুফানে, অকল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। অকল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল, রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল। দেখো দুনয়ন মেলিয়া, তরণীর হাল না ছাড়ো কখন, তরণীর হাল না ছাড়ো কখন। হাত ছাড়া হলে হাল হারাবি জীবন। এই সমুদ্র নীরে কত শত জন, এই সমুদ্র নীরে কত শত জন। উম্মের আগে গেল রসতল, কেন রে আশায় তুমি ভুলিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। জি আর বাড়াচ্ছি না, বক্তা সাহেব চলে এসেছেন। আর আমাকে 10:50 বেজে গেল। আপনার কাছে, আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে বসে থাকলেন। বক্তা আবার আবু বকর ভাই আমার এসেছেন, উনি বক্তব্য রাখবেন। ধৈর্য সহকারে আপনারা বসে থাকুন, ওনার মূল্যবান বক্তব্য শুনুন। সুদূর ঢাকা থেকে উনি এসেছেন, বহু লম্বা সফর করে এসেছেন। ওনার বক্তব্য আপনারা শুনবেন, শোনার পরে এখান থেকে যাবেন। এবং আমি শেষে কথাটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ যেন আমাদের পরীক্ষায় পাস করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখানে মাইকম্যান আছেন নাকি? মাইকম্যান পরেটর কই